আসসালামু আলাইকুম। কেয়া রিল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমার প্রিয় ভাইয়েরা, আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কোথাও একটু অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। তো সকাল করে উঠে পানি শেষ হয়ে গেছিলো, তো আগে পানিটা তুলে নিলাম, কারণ কারেন্ট কখন চলে যাবে ঠিক নাই। তো এখন কয়টা বাজে বলবো, 6:30 বাজে সকাল। তো এখন উঠেছি, রান্না বান্না শুরু করতে হবে। রোদা যেহেতু শেষ, এখন সকালের খাবারটা তো তৈরি করা লাগবে, তাই না? তো এই জন্য সকাল করে উঠে নিলাম। তো উঠে আগে পানিটা তুলে তারপর এখন চুলার পাটা একটু জার দিয়ে নিতে আসি, নিয়ে তারপর আবার রান্না বান্না শুরু করতে হবে। আর সকাল বকার খাবারটা আমাদের প্রায় সময় প্রতিদিনই বলতে দেরি হয়ে যায়, অনেকটা লেট হয়ে যায় কি, এক হাতে সব কইরা তারপর রান্না বান্না করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, সব কিছু করে নেব, আপনারা সাথে থাকুন। এই শাকগুলো আমি তুলছিলাম, তো এগুলো আজকে রান্না করব। এই শাকগুলো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এই শাকগুলো ডাঁটা শাক কিছুটা, তো ডাঁটা শাকগুলো আজকে শুটকি দেওয়া ভাজি করব। তো শাকগুলো ধুয়ে নিলাম, তারপর এখানে যে মাছ ভিজিয়ে নিলাম। তো এখন শাকগুলো কেটে চুলাটা জেলে দেবো কি। তো মাছটাও কেটে নেব, তার সাথে কেটে তারপর এই সব কিছু গুছিয়ে তারপর চুলা ধরিয়ে দেব রান্না করার জন্য। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি কমেন্ট করবেন, বা আপনারা কোথা থেকে দেখতেছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, যেমনই হোক ভিডিওটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। ভিডিও করে এডিট করে তারপর সব কিছু রেডি করে একটা ভিডিও আপলোড দিতে যারা দেয় তারা জানে কি কতটা কষ্ট হয়। তো আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনারা যদি কন্টিনিউ করেন ভিডিওটা তাহলেই তো আমরা সাফল্য পেতে পারবো, তাই না? আর ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক দিতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু একটি লাইকের জন্য কিন্তু আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে যেতে পারে। তো অবশ্যই সেই চেষ্টাটা করবেন আপনারা। এমবি খরচ করে যেহেতু ভিডিওটা দেখেন, তো সেক্ষেত্রে একটি লাইক কিন্তু দিতে পারেন আপনারা। আপনারা সাপোর্ট না করলে তো আমরা কাজ করতে পারবো না, তাই না? আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমরা এগুলো অনেক কষ্ট করে করি কি, অনেক আশা নিয়ে করি যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, সেজন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। তো এখানে যে মাছ ভাজবো, তো মা মাছ ভাজা খেতে চাইছে, তো এই জন্য ওর জন্য মাছ, কয়েক পিস মাছ ভেজে নিতে আসি। তো প্রেমা খুব মাছ ভাজা পছন্দ করে, বা মাছের ভর্তা হলে অনেকটাই খুশি হয় কি। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এখন মাছগুলো আমি তুলে নেব।
তো এদিকে এই যে মাছ বাজার একটু তেল ছিল, তারপর আবার এর সাথে তেল দিলাম, দিয়ে এখন আমি দিয়ে দিলাম মরিচ কাটা, পেঁয়াজ কাটা, তারপর দিয়েছি রসুন কাটা, সামান্য পরিমাণে বাটা রসুনও দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে দিলাম। তো এখন আমি এই যে মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ দিলাম, লবণ দিয়েছি, দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব, নিয়ে হালকা পরিমাণ একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো এই তো এখন আমি যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম কি, তো শুটকি মাছ দিয়ে আমি আজকে শাক রান্না করব। তো কার কার শুটকি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মতো এভাবে করে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। তো আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে শুটকি মাছটাকে, তারপর এখন আমি শাকগুলা দিয়ে দিয়েছি। আর শাকগুলা আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, আপনারা চাইলে মোটা করে নিতে পারেন, সমস্যা নেই। তো এর সাথে আমি ছোটো পরিমাণে একটা আলু দিয়েছি, বড় একটা পেঁয়াজ দিয়েছি, মানে শাকের সাথে কি। তো এতে দেখতে পাইতেছেন আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এত বড় ভিডিও করা তো আর সম্ভব না, নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। 15-20 মিনিটের মতো টাইম লাগছে আর কি। তো যাই হোক, আমার শাক রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে এই যে প্রেমার স্কুল ব্যাগে কি, তো এখন খাবার দাবার খেয়ে নিয়েছি, খেয়ে তারপর এখন এই যে ওর স্কুল ব্যাগটা মানে নোংরা হয়ে গেছে। তো এখন তো স্কুল মানে খুলে ফেলবো কি, সময় হয়ে গেছে। তো ভাবতেছি যে স্কুল খোলার পরে তো আর দেওয়া যাবে না, প্রতিদিন স্কুলে যেতে হবে। তো ময়লা হয়ে গেছে, তো ভাবতেছি যে আজকে ধুয়ে দিয়ে, আর রোদ্র খুব ভালো আছে কি, তাড়াতাড়ি শুকিয়ে দেবো। তো এখন আমি বইগুলো বের করে নিয়ে তারপর ব্যাগটা ধুয়ে দেবো। আর বাচ্চাদের ব্যাগে কত কিছু থাকে, তো এখন ওর ব্যাগগুলোতে অনেক কিছু কিন্তু আমি বাই করছি কি করে। তো এই তো আমি ওখানে যে মিল্ক পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্যাগটাকে ভিজিয়ে রাখবো। আসলে প্রত্যেকটা কাজ অলসতা করলে কিন্তু অলস মনে হয়, আর করে ফেলবো ভাবলে কিন্তু না করলে এটা করে ফেলবোর মধ্যেই থেকে যায়। তো যাই হোক, এদিকে আলহামদুলিল্লাহ অনেক মানে জ্বর ঝাপটার পরে আমার মুরগি আবারও ডিম দিছে। তো যাই হোক, এবার ডিমগুলো যেন খুব ভালোভাবে বসিয়ে তারপর বাচ্চা ফোটাতে পারি দেখি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।